হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং SCERT আসামের যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ভর্তি পরীক্ষা পেট অনুষ্ঠিত হতে চলেছে, এই পরীক্ষার জন্য আপনি কি করে প্রিপারেশন নেবেন, কি পড়বেন, এই পরীক্ষার সিলেবাস কি, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই ইনফরমেটিভ হবে। ভিডিওকে প্লিজ আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে যে কোনো পরীক্ষায় আপনি যদি অ্যাপিয়ার করতে চান, আপনাকে জানতে হয় ওই পরীক্ষার সিলেবাস। তো দেখুন, আপনাদের যে প্যাট পরীক্ষা, এই প্যাট পরীক্ষা 100 মার্কের হয়। এখানে কোয়েশ্চেন থাকে টোটাল 100টি, 100টি। এই 100টি MCQর আনসার আপনাদের করতে হয় উইদিন 2 আওয়ার্স। 120 মিনিটের মধ্যে আপনাদের এই পেপার সাবমিট করতে হয়। এই পেপার বা এই এক্সাম অফলাইনে হয়ে থাকে, মনে রাখবেন। তো এই পরীক্ষার মধ্যে প্রথমে চলুন আমরা জানব যে সিলেবাস কি রয়েছে। আর মনে রাখবেন একটি বিশেষ কথা, এই পরীক্ষার মধ্যে রয়েছে নেগেটিভ মার্কিং। যে নেগেটিভ মার্কিং হলো 0.25 মার্ক, অর্থাৎ আপনার যদি 4টি কোয়েশ্চেন রং হয়, ভুল হয়, তখন আপনি যে নম্বর পাবেন এই নম্বর থেকে আপনার 1 নম্বর ডিডাক্ট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা খেয়াল রাখবেন। তাই আপনারা যখনই এই প্যাট পরীক্ষায় অ্যাপিয়ার করবেন, আপনারা আনসার কিন্তু খুব খেয়াল করে করবেন। আপনি যদি নিজের না জানা আনসার করে আসেন, তাহলে কিন্তু আপনার নম্বর ধীরে ধীরে কমে যাবে। যে নম্বর আপনি পাবেন সেটা থেকে অনেক কম আপনার নম্বর হয়ে যাবে। এটা অবশ্যই মাথায় রেখে আপনারা পরীক্ষার প্রিপারেশন নেবেন। আর দেখুন, এবার DLED এর প্রি এন্ট্রি টেস্টের জন্য সার্থক এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য প্রোভাইড করা হবে ফুল কোর্স ম্যাটেরিয়ালস, এরই সাথে ভিডিও ক্লাসেস। তো ভিডিও আপনি রেগুলার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। তো দেখুন সিলেবাসের মধ্যে কি রয়েছে। দেখুন, এই যে সিলেবাস, এটাকে ভাগ করা হয়েছে সেকশন 1 অ্যান্ড 2তে। সেকশন 1-এ আপনাদের থাকবে 35 মার্কস ফর 35 কোয়েশ্চেন্স। আপনাদের 35টি প্রশ্ন 35 মার্কের জন্য থাকবে। এখানে কি সাবজেক্ট রয়েছে? এখানে রয়েছে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ থেকে থাকবে 10টি প্রশ্ন 10 মার্কের জন্য। জেনারেল নলেজ থেকে থাকবে 15টি প্রশ্ন 15 মার্কের জন্য। আর রিজনিং থেকে থাকবে 10টি কোয়েশ্চেন 10 মার্কের জন্য। আর সেকশন বিতে থাকবে 65 মার্কস, এভাবে 100 মার্কস হয়ে যাবে। তো সেকশন বিতে বা সেকশন 2তে কি রয়েছে দেখুন, জেনারেল ম্যাথমেটিক্স থেকে 15টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। জেনারেল সায়েন্স অ্যান্ড EVS থেকে মিলিয়ে আরও 15টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। সোশিয়াল সায়েন্স থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, 20 কোয়েশ্চেন ফর 20 মার্কস। আর ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি আসামিজ সিলেক্ট করতে পারেন, অথবা বড়ো সিলেক্ট করতে পারেন, অথবা বাংলা সিলেক্ট করতে পারেন। আপনি যদি বাংলা সিলেক্ট করে থাকেন, তাহলে আমরা একটি ছোট্ট ইবুক লঞ্চ করেছি। এই ইবুক আপনি ডাউনলোড করে হেল্প নিতে পারেন। আপনি ইবুক ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এখানে গিয়ে ক্লিক করে আপনি করতে পারেন। তারপর দেখুন, এই সেকশনগুলির ডিটেইল এবার আমরা দেখব যে এই সেকশনগুলিতে আমরা তো জেনারেল ইংলিশ পেলাম, জেনারেল ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স অ্যান্ড EVS পেলাম। এবার আমরা ইন ডিটেল দেখব যে এই সেকশনগুলিতে এই টপিকগুলির আন্ডারে আর কি সাব টপিক রয়েছে। দেখুন, জেনারেল ইংলিশের মধ্যে থাকবে বকেবুলারির মধ্যে থাকবে সিনোনিম, অ্যান্টোনিম ইত্যাদি। তারপর টেন্স থেকে কোয়েশ্চেন আসবে, ভার্বস থেকে কোয়েশ্চেন আসবে, প্রিপোজিশন, তারপর কম্প্রিহেনশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, অ্যাডভার্বস, সিনোনিমস, অ্যান্টোনিমস এখানে আবার আলাদা করে দেওয়া হয়েছে। তো এগুলি থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে। দেখুন, তারপর বিতে থাকবে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর হু ইজ হু, অ্যাব্রিভিয়েশনস, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ আসাম, ইনভেনশনস অ্যান্ড ডিসকভারিজ, স্পোর্টস ইত্যাদি থাকবে। আর্ট কালচার থাকবে। এভরিডে সায়েন্স থাকবে। ওয়ার্ল্ড অর্গানাইজেশনস যেমন UNO ইত্যাদির মধ্যে কোয়েশ্চেন থাকবে। জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে। তারপর এডুকেশনাল কমিশনস, রাধাকৃষ্ণন কমিশন, তারপর ইয়শপাল কমিটি ইত্যাদি কমিটিস থেকেও কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। তারপর নিউ এডুকেশনাল ইনিশিয়েটিভস যেমন NCF 2023, তারপর আপনি পেয়ে যেতে পারেন NEP 2020, এগুলি থেকে কোয়েশ্চেন আপনি পাবেন। ঠিক আছে। আর রিজনিং থেকে লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং, প্যাটার্ন ইত্যাদি
পাবেন। মনে রাখবেন এই পরীক্ষার কোয়েশ্চেন আপনাদের দেওয়া হবে না, তাই আপনি ইউটিউবে অনেক সার্চ করবেন কিন্তু আপনি প্রিভিয়াসের কোয়েশ্চেন যথাযথ পাবেন না। যে সমস্ত প্রিভিয়াসের কোয়েশ্চেন আপনি আপলোডেড পাবেন ইউটিউবে, এই প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলি মেমোরি বেসড, ঠিক আছে। তারপর দেখুন সেকশন 2তে থাকে ম্যাথমেটিক্সের কিন্তু অনেক লম্বা সিলেবাস রয়েছে। মনে রাখবেন ম্যাথমেটিক্সের মধ্যে বেশি টপিক কভার করা হয়। প্রথমে থাকবে নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, অড নাম্বার, ইভেন নাম্বার ইত্যাদি আপনি দেখবেন। আমি আর প্রতিটি পয়েন্ট এখানে পড়ছি না, আপনারা আমাদের সার্থক এডুকেয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এখানে আপনি অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আমি এই পিডিএফ আপনাদের শেয়ার করে দেব। তারপর দেখুন সায়েন্স অ্যান্ড ইভিএসের মধ্যে থেকেও কিন্তু বেশ কয়েকটি টপিক রয়েছে। এই প্রতিটি টপিক আমি কিন্তু ভিডিও এর মাধ্যমে আপনাদের করাবো, আপনারা টেনশন নেবেন না, আপনাদের শুধু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তারপর রয়েছে সোশ্যাল সায়েন্স থেকে 20 মার্ক, আপনারা জানেন, তাই এখানে বেশি টপিক কভার করা হবে। আর সবশেষ থাকবে ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষণের উদ্দেশ্য কী কী, কেন ভাষা শেখা হয়, তারপর ইম্পর্ট্যান্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষণের প্রয়োজনীয়তা, তারপর অ্যাপ্লিকেশন অফ ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এটা তো প্রতি পরীক্ষায় থাকে। তারপর থাকবে স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেমন LSRW আর কি, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল ইত্যাদির উপর, মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এগুলি থাকবে। এবার প্রশ্ন হলো আপনারা কি করে প্রিপারেশন নেবেন, কোন কোন বই থেকে পড়বেন। দেখুন আপনি প্রথমে সিলেবাস মিলিয়ে তারপর আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন। আপনার কাছে এই সিলেবাসের অন্তর্ভুক্ত যদি কোনো বই থাকে তাহলে আপনি ওই বই স্টাডি করে প্রিপারেশন নেবেন। এরই সাথে জেনারেল নলেজ থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলির ভিডিও আমরা আপলোড করে দেব, এবং আপনি যদি চান তাহলে লুসেন্টের জেনারেল নলেজ লেটেস্ট ভার্সন আপনি কিনে পড়তে পারেন। আর আসাম হিস্ট্রির জন্য আসাম জিওগ্রাফি এবং আসাম ইকোনমির যে সমস্ত পয়েন্টস এগুলি কভার করার জন্য আপনি পারচেজ করতে পারেন আসাম ইয়ার বুক। কিন্তু আমি বলবো যে এই বই খুবই থিক, খুবই মোটা বই, খুব বেশি পেজ রয়েছে, এই বই কেনার আপনার দরকার নেই। আপনি আমাদের সাথে থাকুন, আপনি সব ম্যাটেরিয়াল, সব কন্টেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও উপকার হয়। ফ্রেন্ডস দেখুন আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, আমি আপনাদের সুবিধার্থে প্লেলিস্ট কমিউনিটি পোস্টে শেয়ার করে দেব। আপনারা প্লেলিস্টে গিয়ে ডিএলইডির যে পেট এর প্লেলিস্ট, এখানে আপনি প্রিভিয়াসের কোয়েশ্চেন পেয়ে যাবেন, ওগুলি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে নতুন ক্লাস নিয়ে আপনাদের সাথে হবে কথা। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।